নমস্কার সবাইকে, স্বাগত সবাইকে আমার এই নতুন ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে আলোক পান্ডে 15 লক্ষ টাকা ইনভেস্ট করার পরও প্রথম দিনেই ক্র্যাশ হয়ে গেল তার অ্যাপ। একদম শূন্য থেকে স্টার্ট করার পরে 2 বছরের মধ্যেই তার কোম্পানি হয়ে গেল ইউনিকর্ন, এবং এই বছরেই প্রায় 800 কোটি টাকার রেভিনিউ হওয়া সত্ত্বেও তার প্রফিট কিন্তু আগের বছরের থেকে 91% কম হলো। তো সব কিছু প্রশ্নেরই উত্তর জেনে নেব আমরা এই ভিডিওতে। তো আর ফার্দার সময় নষ্ট না করে চলে যাওয়া যাক আজকের ডিসকাশনে। একদম গল্পের শুরু থেকে আমরা শুরু করি। আলোক পান্ডে নিজের এই ইউটিউবে ভিডিও বানানোর জার্নি শুরু করেছিল 2016 সালে। কিছু সোর্সেস বলে 2014, কিছু সোর্সেস বলে 2016, কিন্তু আপনারা যদি আলোক পান্ডের ইউটিউব চ্যানেলটা গিয়ে সার্চ করেন তো আপনারা দেখতে পারবেন যে ওনার চ্যানেলে প্রথম যে ভিডিওটা এসছে সেটা 2016 সালেই আপলোড হয়েছে। 2016 সাল থেকে উনি ওনার চ্যানেলে ভিডিওস আপলোড করা শুরু করেন, এবং উনি কিন্তু কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে থাকেন। এবং ওনার এই ভিডিও আপলোড করার পিছনে কারণ কিন্তু একটা খুব সিম্পল ছিল। উনি বুঝতে পেরেছিলেন যে ওনাকে যদি অনেক স্টুডেন্টসদের পড়াতে হয়, অনেক স্টুডেন্টসদের কাছে পৌঁছতে হয়, তাহলে শুধুমাত্র এই অফলাইন কোচিং সেন্টারে পড়িয়ে চলবে না। সুতরাং অনেক স্টুডেন্টসদের কাছে পৌঁছানোর জন্য অনলাইন মাধ্যমে তাকে আসতেই হবে, এবং সেই কারণে তিনি শুরু করলেন ইউটিউবে এসে ভিডিও বানানো। এবং প্রথম যে ভিডিও তার ভাইরাল হলো সেটা হলো E=mc², অর্থাৎ আইনস্টাইনের যে মাস ইকুইভ্যালেন্স যে ইকুয়েশনটা আছে সেটা নিয়ে তিনি একটা ভিডিও বানালেন, এবং সেই ভিডিওটা তার প্রথম ভাইরাল হলো। এবং আস্তে 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 স্টুডেন্টরা তাকে পছন্দ করতে থাকলো। প্রথম বছর, দ্বিতীয় বছরে তার সেই রকম খুব একটা সাকসেস, মানে যতটা তিনি চাইছিলেন ততটা হলো না। 2016 সালে তিনি তার চ্যানেলে পেলেন 10,000 মতন সাবস্ক্রাইবার। 2017 শেষ আস্তে আস্তে তার চ্যানেল হয়ে গেল 50,000 মতন সাবস্ক্রাইবার। তার চ্যানেলে তিনি পড়াতেন ফিজিক্স এবং কেমিস্ট্রির ইনঅর্গ্যানিক পার্টটা তিনি পড়াতেন না। এবং তার ভিশন কিন্তু ছিল তিনি একটা টাইমে তার চ্যানেলের সমস্ত সাবজেক্টসই পড়াবেন। তার নিজের দ্বারা তো সেটা সম্ভব হবে না, তো তিনি বুঝতে পেরেছিলেন তার চ্যানেলে তাকে একটা টাইমে অন্যান্য টিচার্সদেরও আনতে হবে। তো 2019 সালে তার দেখা হয় প্রতীক মাহেশ্বরীর সাথে। প্রতীক মাহেশ্বরী ছিলেন একজন আইআইটি বিএইচইউর অ্যালুমনাস, যিনি তার আগেও অনেক স্টার্ট আপ ফাউন্ড করেছেন, যেমন পেন পেন্সিল, নাইট পান্ডা এবং মুন টু নুন। এবং প্রতীক মাহেশ্বরীর সাথে কিছু মুলাকাত পরেই আলোক পান্ডে বুঝে গেছিলেন যে প্রতীক উড বি দ্য ফেভারেবল পার্সন। তো প্রতীক মাহেশ্বরীকে আলোক পান্ডে প্রপোজাল দেন যে ফিজিক্সওয়ালা কোম্পানির কো ফাউন্ডার হওয়ার জন্য। এবং আলোক পান্ডে পরবর্তীকালে বলেন যে কোভিডের যে পিরিয়ডটা সেটা অ্যাক্ট করে অ্যাজ এ ক্যাটালিস্ট in his venture physics wala. তো প্রতীক মাহেশ্বরী ওয়াজ দ্য টেক গাই ইন হিজ ভেঞ্চার, যে আলোক পান্ডেকে হেল্প করেছিল তার অ্যাপটাকে লঞ্চ করতে। এবং তার অ্যাপ লঞ্চ হয় 2020 সালের মে মাসে, যখন ওই কোভিডের সময়টা চলছে। এবং আলোক পান্ডে নিজেও সেটা স্বীকার করেছিলেন যে যখন ওই প্যান্ডেমিকের সময়টা চলছিল তখন স্টুডেন্টরা ঘরে আটকা পড়ে গেছে। যারা অফলাইন ইনস্টিটিউশনস, যারা কোচিং দিত, জেই বলুন, নিট বলুন, সমস্ত কিছু সেইগুলোও বন্ধ হয়ে গেছে, কিন্তু স্টুডেন্টসদের প্রিপারেশান তো চলছিল, সেটা তো আর বন্ধ হয়নি। তো স্টুডেন্টদের প্রিপারেশান কোথাও না কোথাও করতে হবে। তখন তাই আলোক পান্ডে বুঝেছিল যে ইট ইজ দ্য ফেভারেবল টাইম টু লঞ্চ আওয়ার অ্যাপ। সেই সময় প্রতীক মাহেশ্বরীর সাহায্য নিয়ে ফিজিক্সওয়ালা অর্থাৎ আলোক পান্ডে লঞ্চড হিজ অ্যাপ। যেই অ্যাপ লঞ্চ করার পিছনে ফিজিক্সওয়ালা অর্থাৎ আলোক পান্ডে নিজের অ্যাড রেভিনিউ থেকে কামানো 15 লক্ষ টাকা ইনভেস্ট করে। এবং অ্যাপ লঞ্চ করার প্রথম দিনই এত হিউজ নাম্বার অফ স্টুডেন্টস সেই অ্যাপে এসে রেজিস্টার করে যে সেই অ্যাপ ক্র্যাশ করে যায়। এবং সেই অ্যাপ লঞ্চ করার 7 দিনের মধ্যে সেই অ্যাপের 3 লক্ষ ডাউনলোডস হয়ে যায়। ফিজিক্সওয়ালা যে প্রথম পেড কোর্সটা লঞ্চ করে সেটার নাম হয় লক্ষ্য ব্যাচে ফিজিক্সওয়ালা অর্থাৎ আলোক পান্ডে নিজে এসে ফিজিক্স পড়ান, জেইর ফিজিক্স, যেটার প্রাইস তিনি রাখেন মাত্র 999 টাকা। এবং সেটাতে ফিনোমিনাল নাম্বার অফ রেজিস্ট্রেশনস হয়, দ্যাট ইজ 63,000 স্টুডেন্টস অ্যারাউন্ড সেটাতে রেজিস্টার করে। তো ফিজিক্স আলোক পান্ডে ওয়াজ স্পেল বাউন্ড উইথ দ্য নাম্বার অফ রেজিস্ট্রেশনস দ্যাট হি হ্যাড। হি কুডন্ট ইভেন ইম্যাজিন, ঠিক আছে। The second course that he launched, the paid course,
সেটাতে প্রায় 1.5 লক্ষ রেজিস্ট্রেশনস হয়। তো লেটার অন এই যে 2020-21 এই সময়টাতে আলাক পান্ডে হায়ার্ড ফুল টিম অফ টিচার্স, যার সাথে মিলে আলাক পান্ডে ফুল জেই এবং নিটের ফুল প্যাকেজ যেটা কোর্স সেটা লঞ্চ করে। তার সঙ্গে মানে এন্ড টু এন্ড যে কোর্স যেটা হয়, মানে একটা কোর্সের সাথে যা যা সম্ভবত দেওয়া যায়, যে টেস্ট সিরিজ, ডিপিপিস এবং নোটস, অ্যাসাইনমেন্টস, লাইভ লেকচার্স, সমস্ত কিছু দেয়। এবং যেটা মেন প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে মার্কেটে এই কোর্সগুলোর জন্য অন্যান্য যারা কোচিং সেন্টার 50,000, 40,000, 60,000 এইরকম প্রাইস চার্জ করছিল, ফিজিক্সওয়ালা সেখানে এই সমস্ত কোর্সের জন্য চার্জ করছিল তার 1/10 প্রাইস। তো এই কোর্সগুলো বিক্রি করতে করতে ফাইন্যান্সিয়াল ইয়ার 2021-এ ফিজিক্সওয়ালা কোম্পানির রেভিনিউ হয় 24.6 crores with a profit of 6.92 crores, and financial year 2022-তে রেভিনিউ হয় 233 crores with a profit of 98.23 crores, and which makes Physicswala a very lucrative and a very attractive business for the investors. এবার ফিজিক্সওয়ালার এই সাকসেস, ফিজিক্সওয়ালার এই আপওয়ার্ড কার্ভে ওঠা দেখে তো অন্যান্যরা চুপ বসে থাকবে না। বাট আলাক পান্ডে ওয়াজ আ ভেরি মেন্টালি স্ট্রং অ্যান্ড ভিশনারি পারসন। আলাক পান্ডের কাছে কিন্তু অনেক বিগ প্লেয়ার্স, মার্কেটের বিগ প্লেয়ার্সরা বড় বড় অফার্স নিয়ে আসে তার কোম্পানির স্টেক নেওয়ার জন্য, কিন্তু আলাক পান্ডে সমস্ত অফার্স রিজেক্ট করেন। কারণ আলাক পান্ডে জানতেন তিনি এই কোম্পানিটাকে কোথায় নিয়ে যাওয়ার জন্য তৈরি করেছেন। এবং শুধুমাত্র তাই নয়, যখন আলাক পান্ডে এই অফার্সগুলোকে রিজেক্ট করেন, আলাক পান্ডের এই কোম্পানিকে ডাউন করার জন্য অন্যান্য এই সমস্ত বড় বড় কোম্পানিরা আলাক পান্ডের কাছ থেকে তার টিচার্সদেরও বড় বড় অফার্স দিয়ে মাঝপথ থেকে, কোর্স চলাকালীন মাঝপথ থেকে তার টিচার্সদের নিয়েছে। সেরমভাবেও ফিজিক্সওয়ালাকে ভাঙার চেষ্টা করেছে, কিন্তু আলাক পান্ডে স্টুড স্ট্রং অ্যান্ড আলাক পান্ডের রেসপন্স ওয়াজ, तुम एक ले जाओगे हम 100 अलग पांडे, हम 1000 अलग पांडे खड़ा कर देंगे. So this was Alak Pandey for everyone. This is how he aggressively and stood strong and led from the front like a strong leader. So as I said, Physicswala a strong upward curve made it highly lucrative and highly attractive for the investors. So as 2022 started, 2022 fiscal started, June month was very important for Physicswala. June মাসের 7 তারিখে Physicswala raised its first funding অর্থাৎ সিরিজ এ রাউন্ড ফার্স্ট রেজ করলো from the West Bridge Capital and GSV Ventures. It was $100 million funding and at a valuation of $1.1 billion, which made Physicswala a unicorn company. And most of the edtech companies এই ক্ষেত্রে এই ফান্ডিং পাওয়ার পর কি করে এসেছে আমরা দেখেছি। বেশিরভাগ edtech কোম্পানিজরা খরচা করেছে মার্কেটিংয়ের উপর, মানে প্রচুর খরচা করেছে মার্কেটিংয়ে। আমরা জানি, আমরা দেখেছি অ্যাডস, দেখেছি আমরা, রাইট? আমি নাম নিচ্ছি না, বাট আমরা দেখেছি অ্যাডস। বড় বড় ফিল্ম স্টার, বড় বড় ক্রিকেটার, এদেরকে হায়ার করে অ্যাডস দিয়েছে। বাট ফিজিক্সওয়ালা, আলাক পান্ডে নিজেই এমন একটা ব্র্যান্ড, নিজের ডিস্ট্রিবিউশন এত বড় ক্রিয়েট করেছে যে ফিজিক্সওয়ালার মার্কেটিং কস্ট প্রায় 0 ছিল, যার জন্যে তাদের কাস্টমার অ্যাকুইজিশন কস্ট সবার চেয়ে কম ছিল। এবং এটাই কিন্তু মেন রিজন ছিল যে ফিজিক্সওয়ালা নিজের কোর্সেসগুলোকে এত কম দামে দিতে পারতো। এবার পয়েন্টটায় ফিরে আসি যে ফিজিক্সওয়ালা এই হাই ভ্যালু অফ ফান্ডিংটা নিয়ে করলো কি। আলাক পান্ডে কিন্তু খুব ভিশনারি একজন মানুষ। উনি বুঝেছিলেন যে এই যে অনলাইনে ফিজিক্সওয়ালা এত বড় সাকসেসটা পেয়েছে, এটা কিন্তু লং লাস্টিং হবে না, কারণ প্যান্ডেমিকটা সবসময়ের জন্য থাকবে না। প্যান্ডেমিক চলে যাবে, স্টুডেন্টরা কিন্তু আবার ফিরবে স্কুলে, আবার অফলাইন কোচিংয়ে তারা ফিরবে, এবং তাদের কিন্তু আবার অফলাইনের দিকে ঘেঁষতে হবে। সুতরাং আলাক পান্ডে বুঝেছিলেন যে শুধুমাত্র অনলাইন স্পেসে থেকে গেলেই তাদের কিন্তু ব্র্যান্ডটা অবসলেট হয়ে যাবে কোনো না কোনো দিন। তাই জন্য আলাক পান্ডে চলে গেলেন অফলাইন মিডিয়াম, এবং আলাক পান্ডে লঞ্চড his first offline center in the June month itself in কোটা কিনা আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের এডুকেশন হাব। এবং কোটাতে তিনি লঞ্চ করলেন ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠ জুন মাসে। এবং কারেন্টলি এখন
ফিজিক্সওয়ালার টোটাল 130 অফলাইন সেন্টার্স আছে, টোটাল 105টা শহরে, এবং আলোক পান্ডে বলেছেন নেক্সট ফিসকালের মধ্যে আরও 50টা অফলাইন সেন্টার্স খুলে ফেলবে ফিজিক্সওয়ালা। এবং এই বছরের রেভিনিউ ফিজিক্সওয়ালার হয়েছে 771.76 crores উইথ আ প্রফিট অফ 8.9 crores, যেটা প্রফিটটা নাম্বারটা আমরা দেখে বুঝতে পারছি যে ইট ইজ অ্যাবাউট 91% লোয়ার দ্যান প্রিভিয়াস ইয়ার্স প্রফিট। যার কারণ হচ্ছে এখন ফিজিক্সওয়ালার প্রায় যখন ফিজিক্সওয়ালা এই শুধুমাত্র অফলাইনে কাজ করতো, এই আগের বছরে যে হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট জেনারেট করেছে তখন প্রায় 900,000 মতন এমপ্লয়িজ ছিল, কিন্তু এখন ফিজিক্সওয়ালার প্রায় 9,000-10,000 মতন এমপ্লয়িজ আছে। তো এমপ্লয়ীদের বিয়ার করার কস্ট প্রচুর বেড়ে গেছে। তার সঙ্গে সঙ্গে ফিজিক্সওয়ালা এখন ফোকাস করছে অফলাইনে নিজেদের এক্সপ্যানশনে, আর অফলাইনের খরচা কিন্তু সত্যিই প্রচুর। এবং শুধুমাত্র যে নিজেদের ব্রাঞ্চেস খুলছে ফিজিক্সওয়ালা তা নয়, নানান শহরে বিশেষ করে কোটাতে ফিজিক্সওয়ালা যে সমস্ত নামি দামি এবং নতুন যেগুলো অফলাইন সেন্টার আছে সেইগুলোকেও কিন্তু ফিজিক্সওয়ালা অ্যাকোয়ার করছে নিজেদের বিজনেস এক্সপ্যানশন করার জন্যে। তো দিস ইজ হাউ ফিজিক্সওয়ালা নিজেদের ডিস্ট্রিবিউশন অনলাইনে তো ক্রিয়েট করেছেই, অনলাইনে তো নিজেদেরকে রাজা তৈরি করে ফেলেছেই বলা যেতে পারে। এইবার অফলাইন মার্কেটটাকেও ওরা পুরোপুরি ক্যাপচার করার জন্য তৈরি হয়ে গেছে। অ্যান্ড একটা পুরো ফুল ফ্লেজেড স্টেবল বিজনেস ফিজিক্সওয়ালা ব্র্যান্ড নেমের আন্ডারে আলোক পান্ডে এবং প্রতীক মাহেশ্বরী দুজনে মিলে কিন্তু তৈরি করেছে। এখান থেকে আপনারা এটাই শিখতে পারেন যে নিজের ব্র্যান্ড এবং নিজের ট্রাস্ট যদি আমরা খুব ভালো করে তৈরি করতে পারি, এবং তার সঙ্গে সঙ্গে নিজের ব্র্যান্ডের উপর নিজের ট্রাস্ট থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলোক পান্ডে যদি শুরুতে ওই অফারগুলো নিয়ে নিজের ব্র্যান্ডটাকে বিক্রি করে দিতেন, তাহলে কিন্তু আজকে ওনার এই সাকসেসটা উনি নিজে এনজয় করতে পারতেন না। এবং তার সঙ্গে মার্কেটকে বোঝা এবং মার্কেটের সাথে সাথে অন্যান্য মার্কেটে ঢোকা এবং টাইমের সাথে সাথে মার্কেট কি চাইছে সেটাকে বুঝে নিজের স্ট্র্যাটেজি ডেভেলপ করা। ঠিক আছে, সবসময় যে মার্কেটে আমার স্ট্র্যাটেজিটা চলবে সেটা কিন্তু নয়, টাইমের সাথে সাথে নিজের স্ট্র্যাটেজিকে চেঞ্জ করতেও হবে। তো এটাই ছিল আজকে আলোক পান্ডে বা ফিজিক্সওয়ালার একটা ছোট্ট কেস স্টাডি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। এবং ঠিক এরকম ভাবেই আমি ডিসকাস করেছি আঙ্কুর ওয়ারিকুর বিজনেস মডেলটাকে এই ভিডিওটায়। ঠিক আছে, তো আপনারা দেখে না থাকলে দেখে নেবেন, ভালো লাগবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে। এবং চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরকমই একটা অন্য কোনো ভিডিওতে। টাটা।